হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে, পটলের মুগ কলাই রেসিপি। হ্যাঁ, মানে সেটা আমি কিভাবে বাড়িতে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এই যে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি পটলগুলোর মধ্যে। সেই নুন হলুদ মাখানো পটলগুলোকে আমি ভেজে নেব। আর পটলগুলো ঠিক এরকম ডুমডুম করে কাটতে হবে। তা পটলগুলোকে চলো বন্ধুরা লাল লাল করে ভেজে নিই। এই যে এখানে আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভেজে এবার এই পটলগুলোকে আমি তুলে নেব। খুব দেখো বন্ধুরা, আমি যেরকম ভেজেছি এরকমই ভাজবে। এর থেকে খুব বেশিও ভাজবে না, এর থেকে কমও ভাজবে না। তা এবার কিছুটা তেল আছে, সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি তেলটাকে একটু সামান্য গরম হতে দেব। দিয়ে আমি কেটে নিয়েছি দুটো ডুম করে আলু। আর সেই আলুগুলোকেও ভেজে নেব ওই তেলের মধ্যে দিয়ে। আর আলুগুলো কিন্তু আমি নুন হলুদ দিইনি, এমনি প্লেন আলুকেই আমি এই তেলের মধ্যে ভাজছি। কারণ হলুদ দিলে আরও তেলটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, সেই জন্য। তাই এই যে আলুগুলোকে এবার আমি এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একবার ট্রাই করো বন্ধুরা, নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। তো এই দেখো, এদিকে আমার আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে কি বলো তো বন্ধুরা, 1 মুঠ মতন গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা দিয়ে আমি আলুগুলোর সাথে গোবিন্দভোগ চালটাকে এবং বাকি মশলা যেগুলো আছে সেগুলোকেও একটু কষিয়ে নেব। তা গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে ফার্স্টে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, 1 চামচ মতন জিরের গুঁড়ো। তারপরে দেব স্বাদ অনুযায়ী নুন। তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো। আর দেব হচ্ছে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ দিয়েছি, তোমাদের ঝাল যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দেবা। তারপরে এই যে দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি আবার একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা। এবার আদা বাটাকে ভালোভাবে সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ কাঁচা আদার গন্ধটা চলে যায় অবধি কষাতে হবে। একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি জল, যাতে মশলাটা পুড়ে নেওয়া যায়। এই জল দিয়েও আবার একটু আলুগুলোকে কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষিয়ে তারপরে দেব হচ্ছে জল। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 3টে এলাচের একটু মুখটা কেটে দিয়ে দিয়েছি। এলাচটা দিলে ফ্লেভারটাও ভালো আসে এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়, সেই জন্য। তো তারপরে এই যে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল। এবার আমি ঝোলটা ফোটার অপেক্ষা করব। আর অবশ্যই বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটি কমেন্টে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই যে দেখো বন্ধুরা, আমার ঝোলটা ফুটছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতন ঘি দেওয়ার পরে তারপরে দেবো হচ্ছে সামান্য একটুখানি চিনি এবং দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আর বেল আইকনটিকেও ক্লিক করে দিয়ে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। তো চলো সম্পূর্ণ রান্নাটা আমি করে নিই, তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি ফাইনাল লুকটা। আর একবার ট্রাই করো বন্ধুরা, নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। তো এই যে আমার তরকারিটা কমপ্লিট, আমি এবার নামিয়ে দিয়েছি। দেখো